শরীফ ভাই, ওই যে আপনি আমার যখন প্রথম দেখা হয়েছিল একটা কথা বলেছিলেন মনে আছে, যে আপনার অনেক দিনের স্বপ্ন আপনার ভেতরে, যে আপনি কোনোদিন সত্যিকারের একজন রিফিউজি পালি আপনি একটা সিনেমা বানাবেন। তা আমার মনে হয় আপনার কাছে সময় চলে আসছে। আপনার মনে যে স্বপ্ন লালিত পালিত হচ্ছে রিফিউজি নিয়ে সিনেমা বানানোর, এই যে উনার মনে একই স্বপ্ন লালিত পালিত হচ্ছে, উনিও চায় রিফিউজি নিয়ে একটা সিনেমা বানাতে। আর আমার মনে আপনাকে দুজনের একসাথে হলে সিনেমাটা ফাইন হবে। উনি আসছে আমাদের লালু ভাই। লালু? আমার নাম হচ্ছে জুলফিকার আলী লালু। তো তোমাদের বাড়ি কোথায় ছিল? জি, ওপারে আমাদের বাড়ি ছিল কৃষ্ণনগরে। কৃষ্ণনগর? কোন থানায় ওটা? এটা ঘূর্ণি থানা। ঘূর্ণি? এ তো আমার এলাকার লোক দেখছি, আমার বাড়ি তো ঘূর্ণি। তারপরে এখানে এসে কোথায় উঠলে তুমি? জি, এখন আছি যশোরে। তো তোমরা এসছো কবে? যে বাবা এসেছিলেন 47-এ, যখন দেশ ভাগ হলো তখন। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য তারপর পরই বাবাও সেই সময় আসলো, আসার পরে তারপরে আমরা তো এসে এই যে কুষ্টিয়া কোটপাড়ায় উঠলাম, তারপরে উঠে মোটামুটি থাকলাম। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি লালু, সেসব দিনগুলো বড় ভালো ছিল আর কি। যাই হোক, অনেক কষ্ট অনেক কিছু নিয়ে তো আসলাম এখানে। এসে নিজেদের মানুষজনকে নিয়ে যে একটা কিছু করব, তো সেইভাবে আর কাউকে পেলাম না পেয়ে চলে আসলাম ঢাকাতে আসার পরে তুমি তো জানো আমার বড় ভাই আবার চলচ্চিত্রে আছে, তো বড় ভাইয়ের হাত ধরে আমারও আসা। একটা কথা বলে রাখা ভালো যে আমার বাবাও কিন্তু শিশির মঞ্চে অভিনয় করেছে। তো যাই হোক, তারপরে ভাইয়ের সাথে আসলাম কিন্তু মনের মতো একটা কাহিনী, মানে আমাদের সেই সময়কার সেই সমস্ত কষ্টের বিষয়গুলো নিয়ে যে একটা কিছু করব, তেমন কাউকে পেলাম না। আমি শাহানুরকে বলেছিলাম যে দেখো, যদি আমাদের নিজেদের মানুষ নিয়ে রিফিউজিদের জীবন বা ইয়ে নিয়ে কিছু করা যায়, তাহলে আমি ফাইন্যান্স যা লাগে আমি করব। জি জি। তো যাই হোক, তোমাকে নিয়ে এসছে, আমি সত্যিই খুব খুশি হয়েছি। আর এখানে একটা কথা বলা ভালো, খরচপাতির ব্যাপারটা, বাজেটের ব্যাপারটা, কি কোন খাতে কি খরচ হবে না হবে সেগুলো নিয়েও তুমি আমার সঙ্গে আরেকবার বসবা। জি হ্যাঁ, আর শাহানুর থাকবে। যদি আমার সঙ্গে যোগাযোগ নাও হয়, তুমি শাহানুরকে মানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবা। আসলে আমি যে গল্পটা নিয়ে সিনেমা বানাতে যাচ্ছি, আপনি একটু বলতে চাই আপনাকে আর কি। মানে আমার গল্পের বিষয়বস্তু হচ্ছে, এর সঙ্গে আমার ব্যক্তিগত জীবনও কিছুটা জড়িয়ে আছে। ওই যখন কৃষ্ণনগরে যাই, মাঝে মাঝে বেড়াতে তো যাওয়া হয়, তো সেখানে গিয়েও দেখি যে ঠিক ওনারাও এক ধরনের উটকো ঝামেলা বলে মনে করে, মানে ভাবছে যে কিছু জমি জমা তো রয়েছে, আবার নিতে এলো কিনা। আবার এপারেও যে যদিও বাবা এসছেন অনেক আগে, তারপর অনেক সময় পেরিয়ে গেছে, তারপরেও এখানকার লোকজন যে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে সেটাও কিন্তু নয়। এই যে আমাদের যে শেকড়হীনতা, এই যে মানুষ গ্রহণ করতে পারছে না, এটা একটা বিষয়। মানে আমি বলতে চাচ্ছি, এই যে 47-এ দেশটা ভাগ হলো, ভাগ যদি না হতো তাহলে তো গোটা দেশটাই সবার ছিল। কারণ ভাগ হয়ে যাওয়ার কারণে কিছু লোক হয়ে গেল রিফিউজি, মানে এটা ঠিক তো মেনে নেওয়ার কথা নয়। মানে এই যে মনুষ্যত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে, একটি মানুষ যে শেকড়হীন থেকে যাচ্ছে, একটি মানুষ যে সম্পূর্ণ স্বাধীন হতে পারছে না, সে যে আসলে ভাসমান, তার অস্তিত্ব যে কোথায় সেটা সে ঠিক নির্ণয় করতে পারছে না, এই যে অসহায়তা, আমার গল্পের উপজীব্য বিষয় আসলে এটি। আর একটি বিষয় হচ্ছে যে গল্পে নায়ক নায়িকা আছে। নায়ক হচ্ছে কৃষ্ণনগরের ছেলেটি, যার বাবা এখানে চলে এসেছিলো 47-এর সময়। তো এখানে ছেলেটি প্রেম করেছিল একটা মেয়ের সঙ্গে, তো সব কিছু খুব ঠিকঠাক মতো চলছিল, ছেলেটি ব্রিলিয়ান্ট, সব ঠিক আছে। কিন্তু মেয়ে পক্ষ যখন জানতে পারলো যে ছেলেটির বাড়ি হচ্ছে ওপারে, এবং তারা চিন্তা করলো যে ঘটির সঙ্গে বিয়ে দেবো না, এই নিয়ে দ্বন্দ্বটি। মানে মূল কথা হচ্ছে যে শেকড়হীন মানুষ, অস্তিত্বহীন মানুষের যে অন্তর্গত কষ্ট, সেটাই মূলত উপজীব্য বিষয়। এখন আপনার যদি ভালো লাগে তাহলে সিনেমাটি আমরা করতে পারি আর কি।